আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله مولانا العظيم. সম্মানিত ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলছি, আজকে আমি যে আমলটা নিয়ে উপস্থিত হয়েছি সেই আমলটা হলো শারীরিক ও আত্মিক চিকিৎসায় নববী পদ্ধতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে শারীরিক এবং আত্মিক চিকিৎসা করতেন সেই সম্পর্কে আত্তিব্বুন নববী ইবনে তাইমিয়া ওনার কি একটি অনন্য গ্রন্থ, সেটি হলো আত্তিব্বুন নববী থেকে নববী পদ্ধতিতে আর্থিক এবং শারীরিক চিকিৎসা কিভাবে করতেন সেই সম্পর্কে সেই কিতাব থেকে আমি আপনাদের জন্য সুন্দর একটা আমল নিয়ে উপস্থিত হয়েছি। সেই আমলটা হলো সূরা ফালাক এবং সূরা নাস দিয়ে কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিকিৎসা করতেন এই সম্পর্কে আমি আত্তিব্বুন নববীর 287 নম্বর 287 নম্বর 287 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করছি। সেই সম্পর্কে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে বিছানায় ঘুমাতে আসতেন তখন সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে দুই হাতের তালুতে দম করতেন। এখানে সূরা ইখলাসের কথা এবং সূরা ফালাক এবং সূরা নাসের কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সূরাগুলো পড়ে হাতের তালুতে এভাবে ফু দিতেন। ফু দেওয়ার পরে নিজ চেহারা মুবারক এবং শরীরে যতদূর হাত পৌঁছে, নিজ চেহারা এবং শরীরে যতটুকু পর্যন্ত হাত যায় অতটুকু পর্যন্ত কি করতেন, মাসে করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর দ্বারা বোঝা যায় যে শারীরিক অসুস্থতার জন্য অথবা অসুস্থ না আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফালাক এবং সূরা নাস দ্বারা কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিকিৎসা করতেন। এই চিকিৎসাটা আমাদের জন্য ইনশাআল্লাহ আমরা আমল করতে পারি। সে আমলটা কীভাবে করব, রাত্রে শোয়ার সময় আমরা যদি করে নেই সূরা ফালাক, আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে সূরা ফালাক এবং সূরা নাস আমরা যদি পড়ি, পরে যদি হাতের মধ্যে ফু দিয়ে নিজ চেহারা এবং কি করি সারা শরীরে যদি আমি কি করি হাসে করে দিই, তাহলে আমাদের ইনশাআল্লাহ রোগ বালাই থেকে রেহাই পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উক্ত আমলগুলো আদায় করার তৌফিক দান করুন। আপনাদের কাছে আরেকটা আবেদন থাকবে আমার, যে যেহেতু এটা ইসলামী ভিডিও, ইসলামী যেহেতু অনুষ্ঠান হচ্ছে এখানে, তাহলে আপনাদের কাছে আবেদন থাকবে আপনারা একটু শেয়ার করে দেবেন, প্রত্যেকের কাছে শেয়ার করে দেবেন। এর জাযা, এর ফল ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে অবশ্যই দান করবেন। আমরা সকলেই সুস্থ থাকি, সুন্দর থাকি, এই কামনা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।